হৃদয়ের অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন এবং সাথে যারা আছেন আগে সিপিএমরা এই খোয়াইয়ের মধ্যে কি বক্তৃতা করত, সারা দেশের মধ্যে কম্পিউটার, কংগ্রেসের সরকার তখন কম্পিউটার আনবো, কম্পিউটার আসলে পরে মানুষের কর্মসংস্থান হবে। আর কমিউনিস্টের দাদারা কি কইতে, কম্পিউটারের বিরুদ্ধে আন্দোলন করছে 30 বছর, আমরা কম্পিউটার হতে দেব না, ড্রজার আসতে দেব না। এটা কার কথা? শ্রমিক স্বার্থের আন্দোলন কইরা রাখতে ওই আমরা ড্রজার আনতে দেব না, কম্পিউটার আনতে দেব না। এটা কইরা কয় মহকুমা একেবারে আমরা সব চাইতে পেছনে। আর আমাদের চাইতে আগরতলা, উদয়পুর, ধর্মনগর এরা আজ্ঞায় দিতেছে। আর এই কমিউনিস্টদের পেছনে হাঁটতে হাঁটতে খোয়াইয়ের মানুষ পেছনের দিকে দেখতেছে। আসলে যখন গ্রামের মানুষকে দেখি, এই যে বাংলায় কথা বলছি, এই বাংলাটা আমাদের এখানে না, এটা হচ্ছে পশ্চিম বাংলায় মানুষ এই ভাষাতে কথা বলে। তখন আমার মনে হয় আমি যেন আবৃত্তি করতেছি, যে আমার কেউ শিখাই দিতে আর আমি যেন অনর্গলায় আবৃত্তি করতে। আমি জানি আপনারা এখানে সিংহভাগ মানুষ বাড়ি ঘরে আপনারা ওই ক্যালকুলেশন আপনারা কথা বলেন না, এখানের ভাষায় খাস বাংলায় আমিও ভালো পাই এই কথায় কথা বলতে। এই নির্বাচন কিন্তু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। কেন আমি গুরুত্বপূর্ণ নির্বাচন বলছি? যে দেশের মধ্যে যিনি আমাদের এনডিএর নেতা শ্রী নরেন্দ্র মোদীজি, এই লোকটাকে কিন্তু তৃতীয়বারের জন্য আমাদের ক্ষমতায় বসাতে হবে। দ্যাট ইজ ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট। নরেন্দ্র মোদীকে উনি প্রথম গুজরাট জয় করেছেন, গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, এবং পরবর্তী সময় এই মহান ব্যক্তি উনি ভারতবর্ষ জয় করেন, এবং ভারতবর্ষ জয় করার পর নরেন্দ্র মোদীজি আজকে বিশ্ব জয় করে ফেলেছেন। উনি বিশ্বমানের, বিশ্বের একজন নেতা। এই নেতৃত্বকে আমাদের তৃতীয়বারের মতো ভারতবর্ষের প্রধানমন্ত্রীর পদে বসাতে হবে, এবং ওনার এনডিএর শক্তিকে মজবুত করার জন্য আমাদের পূর্ব ত্রিপুরায় যিনি প্রার্থী, আমাদের রাজঘরানার রাজকন্যা কৃতি দেবী দেববর্মাকে বিপুল রূপে ভোট দিয়ে আমরা জয়লাভ করিয়ে মোদীজিকে ত্রিপুরা রাজ্য থেকে এই পূর্ব ত্রিপুরার আসনটা আমরা ওনার কাছে তুলে দেব। আপনারা দেখছেন গতকাল যে নির্বাচনটা হয়েছে, এই নির্বাচনে আগে যে নির্বাচন হয়েছিল 2019, এই 19-এর চাইতেও আরো ভালো নির্বাচন হয়েছে। 2019-এ যত ভোট দিছে মানুষ, তার চাইতে 2% বেশি শান্তিপূর্ণভাবে গতকাল ভোট দিছে। কিন্তু আমাদের যারা বিরোধী, সিপিএম কংগ্রেসের বক্তব্য কি, নির্বাচন এটা নির্বাচন হয়েছে না, এটা প্রহসনে পরিণত। আসলে সিপিএম কংগ্রেসের সমর্থকই খুঁজা পাইছে না, পুলিং এজেন্ট দিব, এই পুলিং এজেন্টটাই পাইছে না। পুলিং এজেন্ট না পাইয়া সম্মান বাঁচানোর জন্য কইতাছে এটা নির্বাচন না, এটা প্রহসন। তো দিকে দিকে আজকে মানুষ জানে যে 84% ভোট পশ্চিম ত্রিপুরায় মানুষ ভোট দিয়েছে। এটা তো তবু ভালো। সিপিএম কংগ্রেসের অবস্থা পূর্ব ত্রিপুরায় আরো শোচনীয় হইব। এখানে এজেন্ট দেওয়ার মুখই থাকতো না এদের। সিপিএম কংগ্রেস মিথ্যা কথা কয় কেন? এরা কারণ আমি একটা সাধারণ একটা উদাহরণ দিই। 2023 নির্বাচনে আজকে এখানে আপনাদের মাঝে বসা আপনাদের
মন্ডল সভাপতি সুব্রত ছিল সেই সময়, আমি নির্বাচনের প্রার্থী ছিলাম। যেদিন নির্বাচনটা শেষ হয়, মেলার মাঠে তারা সাংবাদিক সম্মেলন ডাইকা দিতে ত্রিপুরার মধ্যে সবচাইতে শান্তিপূর্ণ নির্বাচন এইবার হচ্ছে। এটা এদের বক্তব্য, এটা আমাদের না। এরপর আরো কইছে কংগ্রেস লাগতো না, আমরা সিপিএম একাই ক্ষমতায় এইতাছি, সমন্বয়ের দাদাদের আর আনন্দের সীমা নাই। চাঁদা তুলতে আরম্ভ করছে, কয় নির্বাচনের দিনে ভোটের ফলের পরে আমরা বিজয় উৎসব করবো, চাঁদা দেন। সিপিএম যদি সত্যি ক্ষমতা চাইতো, সমীরের পিঠের চামড়ার অবস্থা এরকম থাকতো না। কিন্তু ভোটে যেই ফেল করলো, মানিক বাবু ত্রিপুরার মুখ্যমন্ত্রীর ভুল বদল, এখন তাই কি বলে, কই তখন ভালো নির্বাচন হয় নাই, মানুষ ভোট দিতে পারে নাই, তীব্রামথার কারণে আমরা ক্ষমতায় আসতে পারি নাই। বলেন তীব্রামথার কি দোষ? যেদিন তারা সাংবাদিক সম্মেলন করলো, এই দিন তীব্রামথারে তারা গণনার মধ্যমান ছিল না, কারণ এরা একাই সরকার গঠন করব। আর যেই ভোটে ফেল করলো, এমন হারছে আন্তর্জাতিক একটা দল, রাজ্যের একটা ক্ষুদ্র আঞ্চলিক দল তীব্রামথার নিচে গেল না। আর এখন বলে নির্বাচন হইছে না, কারচুপি হইছে, অমক হইছে, সমক হইছে। দেখেন সিপিএম এর অবস্থা হইছে মৃতদেহের মতো। সব দেহ মৃত মানুষকে যদি মায়া দয়া কইরা বাড়ি করে রাখেন, এটা পচায় গন্ধে আর থাকা দিত না বাড়ির মধ্যে। এটাতে কান্নাকাটি কইরা ভালোবাসে কিচ্ছু লাভ নাই। এটাতে শ্মশানে পাঠানো অথবা হাসপাতালে নতুন ডাক্তাররা যে পরীক্ষা নিরীক্ষা করে কঙ্কালের উপর, এখানে পাঠানো ছাড়া কিছু লাভ নাই। সিপিএম এর অবস্থাও আজকে সারা পৃথিবীর মধ্যে সিপিএম ঘনিষ্ঠ পার্টি, আর ত্রিপুরা রাজ্যের মধ্যে তো আগামী বিধানসভায় শূন্যে পরিণত। আর গোয়ার মানুষ, আমি তো গোয়ায়, আমার অবাক লাগে, সারা দেশে মানুষ মুদি বন্দনায় সারা দেশ, সারা ত্রিপুরা। আমি বিরোধী দলনেতা ছিলাম অনিমেষ দেববর্মা 1-1.5 মাস আগে। আমরা মোদী যখন বললেন শ্রেষ্ঠ ভারত, এক ভারত, শ্রেষ্ঠ এডিসি, একটা এডিসি করতে হবে, আসুন আপনারা তীব্রামথা ভারতবর্ষের মানুষের সাথে এক ছত্রে আমরা চলব। আমরা তীব্রামথা বললাম, আর যুদ্ধ কইরা লাভ নাই, মোদীর এই আহ্বানে আমাদের যাওয়া উচিত এবং শ্রেষ্ঠ ভারত, এক ভারতে আমাদের চলা উচিত। তো বিরোধীতে আর কে আছে? বিরোধীতে আছে 3 জন কংগ্রেসের, আর সিপিএম এর 11 জন ছিল, ভগবানের একজন নিয়ে গেল 10 জন আছে, 13 জন। এই সিপিএম আর কংগ্রেসের কাহিনী আপনাদের অজানা। সিপিএম ত্রিপুরার জন্য শাসন করছিল 35 বছর, আর কংগ্রেস শাসন করছে 30 বছর, সব মিলায়া 65 বছর। মাঝখানে জুটের সরকার ছিল 5 বছর, আর এখন বিজেপির নেতৃত্বাধীন 6 বছর। বাকি সময় বাদ দিলে তো কংগ্রেসের দাদারা আর সিপিএম এর দাদারাই দাদাগিরি করছে। দাদাগিরি করতে করতে আজকে মানুষ আর তাদের বিশ্বাস করে না। আগে মানিক বাবু মহাদেব তিলার লোক, আমি তো আমার চোখে দেখলাম 22 বছরের রাজনীতিতে। এই মহাদেব তিলায় আমি বক্তৃতা করতাম, সোনাতলায় বক্তৃতা করতাম, ভয়ের মানুষ আমাদের বক্তৃতা শুনতে হইতো না, কারণ তখন সাম্যবাদী নেতা আজকে নাই। সমীর বাবু সাম্যবাদী আর সাম্যবাদ আনবো, গরিব ধনী কেউই থাকবে না, সবাই সমান অধিকার নিয়ে চলবো। 200 বছর আন্দোলন করছে কমিউনিস্টরা, আইছে সাম্যবাদ, আইছে না। আমাদের বক্তৃতা শুনতে হইতো না মানুষ, এদের ভয়ে। এই যে কমিউনিস্ট পার্টি, এদের যন্ত্রণায় কংগ্রেসীরা বাড়ি করে থাকতে পারতো না, শত শত কংগ্রেসীরা আক্রান্ত। আর কংগ্রেস যখন সরকারে ছিল, সবচেয়ে আক্রান্ত ছিল কমিউনিস্টরা, যারা নিজেদের মধ্যে মারামারি করত।
আজকে তারা এক জায়গায় এসে তাদের উদ্দেশ্যটা কি? আমি পূর্বতন মুখ্যমন্ত্রী মানিক বাবুর কাছে জানতে চাইব, যার বিরুদ্ধে আপনি আস্তাবলের ময়দানে খালি কেন্দ্রীয় বঞ্চনার কথা কইতেন, কংগ্রেস আপনাদের বঞ্চিত করছেন 30-35 বছর, এটাই তো এদের কথা। যারা আপনাকে বঞ্চনা করেছে, বঞ্চিত করেছে, ওই দলটার সাথে আপনি জুট বাঁধলেন কেন? এটা মানিক বাবুর কাছে আমার প্রশ্ন। আরে কংগ্রেস তো ভালো করছে না, আস্তাবলের ময়দানে নিয়ে দেয় তো মানুষ। সমীর বাবুর নির্দেশ, শেষ কথা, এখানের সান্তাল, জরা, মুন্ডা, দেববর্মা, যত এসসি এসটি গাড়ি ভর্তি আস্তাবলে দেয় তো মানিক বাবু কইতো কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কামান দাগাইতো। কেন্দ্রীয় সরকার টাকা দিতেছে না, আমাদের বুক ফাটে আপনাদের জন্য, আমরা করতে চাই কিন্তু পাচ্ছি না, কেন্দ্রীয় সরকার টাকা দেয় না। আজকে মানিক বাবু সেই দলের সাথে কেন জুট বাড়ছে? কারণ মানিক বাবু জানে আগামী বিধানসভায় এরা শূন্যের কোথায় দেখব। ত্রিপুরাজ্যের মধ্যে কংগ্রেস এখন পারলে যে দল আছে এরকম বন্ধু চলো সব একভাবে লড়াই করি, কিন্তু মোদিজি এমন পাওয়ারফুল, প্রতি ঘরে সুশাসন দিয়ে কমিউনিস্ট কংগ্রেসদের অস্তিত্ব নিশ্চিহ্ন করে দেবে ভারতবর্ষ থেকে, এবং আর কোথাও দেখা যাবে না। তো এই খোয়াইয়ে কি রুগে ধরছে যে সারা ভারতবর্ষ, সারা ত্রিপুরা যখন মোদি বন্দনায় বিজেপির নেতৃত্বাধীন সরকারের দিকে যাইতেছে, এইখানে দিকে একটা নৌকা নদীর স্রোতের প্রতিকূলের দিকে যাইতেছে, খালি মাইনসা যাই বিজেপির দিকে, খোয়াইয়ের লোক যাইতেছে সিপিএম এর দিকে। এটা কিন্তু অন্যায়। কারণ একটা কথা মনে রাখবেন, যদি কেউ আপনারা অমৃত খাওয়াইতে চান, আপনার মুখটা যদি আপনি বন্ধ রাখেন, এই অমৃত কেউ খাওয়াইতে পারতো না, আপনার মুখ খোলা রাখতে হবে। মোদিজি অমৃত খাওয়াইতে চান, এই খোয়াইবাসীর জন্য আপনারা আপনাদের মুখ খোলা রাখুন, বিজেপিকে ভোট দিন, কৃতি দেবী দেববর্মাকে আপনারা ভোট দিন, নতুবা মোদিজির আশীর্বাদ এখানে আসবে না। এটাই শ্রমিক বলেছে, এটা আমাদের জানা উচিত। আগেই সিপিএমরা এই খোয়াইয়ের মধ্যে কি বক্তৃতা করতো, সারা দেশের মধ্যে কম্পিউটার, কংগ্রেসের সরকার তখন কম্পিউটার আনবো, কম্পিউটার আসলে পরে মানুষের কর্মসংস্থান হবে। আর কমিউনিস্টের দাদারা কি কইতে, কম্পিউটারের বিরুদ্ধে আন্দোলন করছে 30 বছর, আমরা কম্পিউটার হতে দেব না, ড্রজার আসতে দেব না। এটা কার কথা? শ্রমিক স্বার্থের আন্দোলন কইরা রাখছে, ওই আমরা ড্রজার আনতে দেব না, কম্পিউটার আনতে দেব না। এটা কইরা খোয়াই মহকুমা একেবারে আমরা সবচাইতে পেছনে। আর আমাদের চাইতে আগরতলা, উদয়পুর, ধর্মনগর এরা আগায় দিতেছে, আর এই কমিউনিস্টদের পেছনে হাঁটতে হাঁটতে খোয়াইয়ের মানুষ পেছনের দিকে দেখতেছে। এই সমস্যা থেকে আমাদের উত্তরণের একটাই পথ, এইবার কৃতি দেবী দেববর্মাকে আমরা 90% খোয়াইয়ের লোক ভোট দিয়ে আমরা প্রমাণ করব আমাদের মন আর সেখানে নাই। আমরা দেশের বিকাশ, রাজ্যের বিকাশের দিকে আমরা যাব, এখানে আমাদের থাকতে। এবং কমিউনিস্ট পার্টি আজকে এরা কি বলে, আমি 1-2টা কথা কমু, এটা আমার কথা না, এটা আমার কথা না। আপনারা মহিলারা এখানে বই দিচ্ছে, পত্রিকার মধ্যে একটা সমীক্ষা পাই দিচ্ছে, ডেইলি হান্ট, এই নিউজ এজেন্সি ডেইলি হান্ট এরা একটা সমীক্ষা করেছে। এই সমীক্ষায় কি কইছে, দেশের 64% লোক, 100 জনের মধ্যে 64 জন চান নরেন্দ্র মোদী যে আবার প্রধানমন্ত্রী হোক। আমার কথা। আর রাহুল গান্ধীর কয়জনে চাইছে জানেন? 21% লোক, অর্থাৎ 21 জনের 100 জনের মধ্যে 21 জন লোক চাইছে রাহুল গান্ধী যেন প্রধানমন্ত্রী। আর সারা দেশের মানুষ, কত লক্ষ মানুষের উপর সমীক্ষা করাইছে, এটা 1000 মানুষের উপর করাইছে না, 77 লক্ষ মানুষকে পথে ঘাটে জিজ্ঞেস করছে, সমীক্ষা করছে। সমীক্ষা করে জানতে পারছে যে দেশের 63% লোক চায়
আবার এনডিএ যেন ক্ষমতায় বসে। তো এটার মধ্যে খোয়াই শহর, মহাদেব টিলা, সোনাতলা থেকে শুরু করে দুর্গানগর, জ্যোতি সিনেমালয়ের এখানের লোক, 12 বিলের লোক কেন বিজেপি প্রার্থীকে ভোট দেবে না? কেন প্রীতি দেবী দেববর্মাকে ভোট দেবে না? আমরা যদি বিজেপিকে ভোট না দিই, এইবার পদ্ম ফুল চিহ্নে যদি আমরা ভোট না দিই, এটা হবে কিন্তু আমাদের নিজের পায়ে কুড়াল দিয়ে নিজে আঘাত করার সামিল। আজকে মায়েদের কাছে আমি জিজ্ঞেস করতে চাই, ভারতীয় জনতা পার্টির সরকার রান্না আপনারা কি করে করবেন আরো ব্যবস্থা করে দিচ্ছে, আরো কাজের ব্যবস্থা করছে। সেদিন মোদিজি এসছেন এখানে, উনি কি বলেছেন? আরো নাকি 3.5 লক্ষ প্রতিদিনই উনি তৈরি করবেন ত্রিপুরা রাজ্যের মধ্যে। এই সুমধুর প্রতিশ্রুতি দেশের আর অন্য কোন ইন্ডিয়া মহাজোটের নেতৃত্বরা দিতে পারবেন না। মোদি হে তো মুমকিন হে, মোদিজি এইসব গ্যারান্টি দিতে পারেন। বিশ্বাস রাখতে হবে আমাদের বলে আপনারা তো করেন মতা, আর এখন বিজেপির ভোট দিবেন, এটা কেমনে হয়? আমরা বললাম, আর আমরা করি মত একটা দাবি তুললাম, মোদিজি অমিত শাহজি বুকের মধ্যে টাইনা নিয়ে কইছে, আহারে ভাই, ট্রাইবেলরা ত্রিপুরারা আপনারা আন্দোলনই করছেন, এই খোয়াই মহকুমার লোক ট্রাইবেলরা পায়ে হাইটটা গিয়া আগরতলার চিলড্রেন পার্কে গিয়ে আন্দোলন করত যে রেল লাইন আনবো, সিপিএম রেল লাইন আনবো। 70-75 বছর আন্দোলন করাইতে একটা ট্রাইবেলের পা ড্যামবীরের মতো ফুইল্লা এই বড় বড় পা হয়ে গেতে হাইটটা দেখতো, হাইটটা দিত, ভাত পাইতো না রাস্তার মধ্যে, চিরা নিয়ে যাইত, এমনি কি বা গামছার মধ্যে চিরা বাইন্দা একটা হাতের মধ্যে লাঠি নিয়ে আগরতলার উদ্দেশ্যে যাইত, কইতো নিবেন বাবুরা, মানিক বাবুরা, দশরথ বাবুরা রেল লাইন আনবো, আমরা রেলের আন্দোলন করতে পারছে, আন্দোলন করায় পারছে, আন্দোলন রেল লাইন এনে দিতে পারছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ক্ষমতা বসার পর বিনা আন্দোলনে সাবরুম পর্যন্ত রেল লাইন গেছে। এই হচ্ছে তো এই বিজেপির পেছনে না গিয়া এই লাল ভাইদের যারা সব দেহের মতো পৈচা গইলা এখন দুর্গন্ধে এরা ভারতবর্ষ থেকে ত্রিপুরা থেকে নিশ্চিহ্ন হওয়ার পথে, এদের পেছনে আপনারা যাইবেন, এই পথে আপনারা হাঁটবেন না। আমার বিশ্বাস আরো এখানে যারা বুদ্ধিজীবী অংশের মানুষ, শ্রদ্ধা ভাজন ব্যক্তিরা আপনারা আছেন, খোয়াই মহকুমার দিকে কিন্তু সারা ত্রিপুরার মানুষ চায় থাকে আমরা কোন দিকে যাই, আমরা কোন দিকে যাই, আমাদের দিকে সারা রাজ্যের মানুষ চায় থাকে খোয়াইয়ের মানুষ কোন দিকে টান করে। কিন্তু এটা লজ্জার ব্যাপার যে সারা দেশ যেখানে মোদিজির দিকে হাঁটলো, সেখানে এখনো সিপিএম এর ওই পার্টির সাথে আপনারা এখনো যুক্ত। আমি অনুরোধ করব, আমি আর বিশেষ কিছু বক্তব্য করছি না, কারণ আপনারা বাড়ি করে যাবেন। মহিলাদের বিশেষ করে দিনের শেষে আটকে রাখা এটা খুব কঠিন ব্যাপার। ওই দিন আমি সমিতিতে দেখলাম ওই এক ডিস্ট্রিক্টের সাধারণ সম্পাদক গেটের মধ্যে গিয়ে হুঙ্গারের মতো এমনি দাঁড়িয়েছে, আপনারা একটু দাঁড়ান। কয় আমি মহিলাদের এখানে আটকাইতে চাই না, আপনারা প্রীতি দেবী দেববর্মা সম্পর্কে একটা কথা বলবেন যে আপনারা মহিলা, আপনারা যেখানেই বিয়ে কইরা যান, স্বামীর বাড়িটাই আপনাদের বাড়ি, ওইটাই আপনাদের ঠিকানা। এই মহিলা কত শক্তিশালী দেখেন। আজকে সিপিএম এর এরা কইতেছে এই মহিলা তো বহিরাগত, এই মহিলারা আপনারা কেন ভোট দিবেন, এটা এদের বক্তব্য। আমি আমার দৃষ্টিভঙ্গিতে দেখলাম কতজন আপনাদের মধ্যে ছত্তিশগড়ে বিয়ে কইরে গিয়া স্বামীরে বুঝাইয়া আবার ত্রিপুরা ফিরবেন, খুব কম মহিলা এখানে আছে আমি জানি। কিন্তু প্রীতি দেবী দেববর্মা ছত্তিশগড়ে বিয়ে কইরে গিয়া স্বামীরে বুঝাইতে পারছে, কই ও স্বামী আমি তো এখানে সংসার করবো ঠিকই,
কিন্তু আমার ত্রিপুরার লোকের জন্য আমি কাজ করতে চাই, চলো তুমিও আমার সঙ্গে ত্রিপুরায় চলো। এত শক্তিধর এই মহিলা আমাকে কেন বুঝতে? আর এরা ডাঙ্গাইতেছে, কয় এই মহিলা ছত্তিশগড়। আরে এই মহিলা সবকিছু ছাইরা আমাদের জন্য কাজ করার জন্য এসছেন। কি একজন মহিলা কেন আমাদের জন্য কাজ করবেন না? বিশ্বাস রাখুন, উনি আমার সাথে কথা বলেন, হামকো বেটনে দো হাম কাম করেঙ্গে। মানে আগে যারা এমপি হয়েছে এবার উনি থাকবেন না। উনার কিন্তু সাংঘাতিক, নিজে গাড়ি চালায় এই মহিলা, নিজে ট্রাক্টর চালাইয়া মহিলা ছত্তিশগড়ে নিজে ট্রাক্টর চালাইয়া এই মহিলা চাষবাস করে, কিন্তু এটা জানি না রাজকন্যা হইতে পারে। এই মহিলা আপনাদের মহিলাদের না, শুধু সমস্ত অংশের ত্রিপুরার মানুষের পরম বন্ধু হবে আগামী। এই মহিলার উপর আপনার বিশ্বাস রেখে ভোট দিন। পদ্ম ফুল আমাদের সিম্বল। তীব্রামথা যারা করেন তাদেরও আমরা প্রতিনিয়ত বুঝাইতেছি, এইবার আনারস না, এইবার আসল যে ফুল পদ্ম ফুল, এইখানে আমাদের। আর আমাদের শুধু এটা না, মোদিজির যে স্লোগান আপকি বার 400 বার, এই 400টা সিটের মধ্যে আমাদের পূর্ব ত্রিপুরা যেন 1 নম্বর সিটের মধ্যে থাকে, সেই চেষ্টা আমাদের করতে হবে। আরো একটা শেষ কথা কই, নেতারা বক্তৃতা দিলে সব শেষ কথাই থাকে। শেষ কথা কই, আমরা কি আসলে জিতনের জন্য ক্যাম্পেইন করতেছি? আপনাদের মনে হয় তীব্রামথার বিজেপির প্রাপ্ত ভোট, এসএমবিতে আমরা যা ভোট পাইছি এটারে যোগ করলে 8.5 লক্ষ ভোট আয় আমাদের। নতুন কোন ভোটার ভোট না দিলেও 8.5 লক্ষ ভোট আয়ে 12 লক্ষ লোক যদি ভোট দেয় 8.5 লক্ষ ভোট আমরা পাবো। কিন্তু এই যে প্রচেষ্টা, আমরা পথসভা মিছিল মিটিং করে আমরা কেন কইতাছি? কারণ আমরা নর্থ ইস্টের মধ্যে 1 নম্বর মার্জিন নিয়ে আমরা জিততে চাই, তার জন্য আমাদের। সুতরাং 26 তারিখ আপনারা স্নান করে একদম সকালবেলা থেকে লাইনে দাঁড়ায় মোদিজিকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী করার লক্ষ্যে আমরা পদ্ম ফুল চিহ্নে ভোট দিয়ে প্রীতি দেবীরা বর্মা মহোদয়কে আমরা জয়লাভ করাবো। এই সংকল্প নিয়ে আপনারা বাড়ি করে ফিরবেন, এই আশা বিশ্বাস রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। বিজেপি তীব্রামথা IPM 3 জন লড়বে।